আর ফাইনালি আমাদের চ্যানেল এখন মনিটাইজ, এমনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমাদের চ্যানেল কিন্তু এখন হাফ মনিটাইজ। প্রথমে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, একেবারে হাত জোড় করে মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সাপোর্ট আমায় করার জন্য। আপনারা সবাই জানেন হাফ মনিটাইজ তখনই হয় যখন চ্যানেলে 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়। আমার 3000 ঘন্টা পূর্ণ তো আপনারা করেইছেন, তার সঙ্গে সঙ্গে আমার 500 জায়গায় থেকে ডবল 1000 সাবস্ক্রাইবার আমাকে পূর্ণ করে দিয়েছেন শুধুমাত্র আপনারা। তাই আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন, এত ভালোবাসা আমায় দিয়েছেন, তার জন্য আমি আবার একবার হাত জোড় করে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা এত ভালোবাসা আমায় দিয়েছেন। আমার ভিডিওগুলো এত পরিমাণে দেখেছেন যে আমার 3000 ঘন্টা পূর্ণ হয়ে গেছে, এখন আমার চ্যানেল হাফ মনিটাইজ। আবার একবার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য মানে একেবারে মন থেকে প্রাণ থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। চ্যানেল ফুল মনিটাইজ তখনই হয় যখন চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা পূর্ণ হয়ে যায়। যেহেতু আমাদের 3000 ঘন্টা পূর্ণ হয়ে গেছে, আর মাত্র 1000 ঘন্টা পূর্ণ হতে বাকি আছে। যতক্ষণ এই ভিডিওটা পাবলিশ হবে আশা করা যায় 3100-3200 ঘন্টা হয়ে যাবে, আর সাবস্ক্রাইবারও 1100-1200 সাবস্ক্রাইবার হয়ে যাবে, এটা আমি আশা রাখছি। আপনাদের ভালোবাসায় আমি সত্যি মুগ্ধ। আমার খুবই ভালো লাগলো যে আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন এবং ভিডিওতে নিয়মিত কমেন্ট করেছেন। সব থেকে বড় কথা হলো আপনারা আমার ভিডিওতে নিয়মিত কমেন্ট করে গেছেন, আর আপনাদের কমেন্ট থেকে অনুপ্রাণিত হয়েই কিন্তু আমাদের ভিডিওগুলো ভিডিওগুলো বিস্তারিত ভিডিওগুলো কিন্তু আসে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। যেহেতু আপনারা আমাকে এতটা সাপোর্ট করেছেন, তাই আমারও কিছু কর্তব্য ফরজ বানে আপনাদেরও কিছু উপহার দেওয়া। আজকে এই হাফ মনিটাইজেশনের খুশি আমি আপনাদের সঙ্গেই ভাগ করে নিতে চাই। এখন আমাদের পরিবার 1000 সদস্যকে নিয়ে আমাদের পরিবার, তাই আমার এই সাফল্য আপনাদের সঙ্গে আমি ভাগ করতে আজকে এসেছি। আমি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার গুলোকে চেক করি, তাদের মধ্যে বেশিরভাগ কিন্তু ইউটিউবার। কেউ ভিডিও করছে, কারো অনেকটা হয়ে গেছে, কারো সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, ওয়াচ টাইম পূর্ণ হয়নি, কিংবা কারো ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে, সাবস্ক্রাইবার পূর্ণ হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি অনেকের সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইম পূর্ণ হয়নি। 3000 ঘন্টার এই যে লম্বা জার্নিটা, এটা কিন্তু সত্যি এক ধরনের অসম্ভব। যেহেতু এতটা সাপোর্ট আপনারা আমায় করেছেন, আজকের ভিডিওতে আমিও আপনাদের জন্য কিছু নিয়ে এসেছি। সেটা হচ্ছে প্রথমত আমি আপনাদেরকে, যেহেতু আপনারা প্রায় ইউটিউবে চেষ্টা করছেন, আপনাদের চ্যানেল আজ কি কাল মনিটাইজ হবে এমনটা আমার হয়েছে, তাই আপনাদের আমি কিছু টিপস শেয়ার করব। আমি আপনাদের স্পেশালি শেয়ার করব কি করলে আপনার চ্যানেলের ওয়াচ টাইমটা বাড়বে, আর তার সঙ্গে এটাও শেয়ার করব যে কি করলে আপনার চ্যানেলের ওয়াচ টাইমটা বাড়বে না। ভিডিওটা কিন্তু আপনাদের প্রত্যেকের সম্পূর্ণ দেখা দরকার। তার কারণটা হচ্ছে আমি আজকের ভিডিওতে এমন কিছু আপনাদের টিপস আর ট্রিক্স শেয়ার করব যেগুলো অ্যাপ্লাই করে আমার চ্যানেলে আজকে এই 1 বছরের মধ্যে এত কম ভিডিওর মধ্যেও কিন্তু আমার 3000 ঘন্টা পূর্ণ হয়ে গেছে। সেই ট্রিকটাই কিন্তু আমি আপনাদেরকে বলবো। আর সব থেকে মেন কথা যেটা বলবো সেটা হচ্ছে কি করলে আপনার এই 3000 ঘন্টা কখনোই পূর্ণ হবে না। কোন ভুলগুলো আপনারা করেন সেটা কিন্তু আমি আপনাদের ধরিয়ে দেবো। কেননা আপনাদের মধ্যে যারা আমাকে চেনেন তারা অনেকেই জানেন যে আমার এছাড়াও আরো অন্যান্য বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে। আমি 4 বছর থেকেই ইউটিউবে কাজ করছি, সেখান থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমার নিশ্চয়ই কোনো অভিজ্ঞতা হয়েছে বলে আমার মনে হয়। সেজন্যই আমি এই নেম ওয়ার্ল্ড চ্যানেলটাকে আজকে 1000 সাবস্ক্রাইবার 3000 ঘন্টা পূর্ণ করতে পেরেছি, সেটাই আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এসেছি। আপনারা যেহেতু ইউটিউবে কাজ করছেন, আপনাদের আজ নয় কাল এই মাইল ফলটা কিন্তু কমপ্লিট হতেই হবে। এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখা কিন্তু দরকার। চলুন আর দেরি না করে শুরু করা যাক আর দেখে আসা যাক 3000 ঘন্টা ওয়াচ টাইম আর 500 সাবস্ক্রাইবারের যে হাফ মনিটাইজ হয় তার মধ্যে কি কি বেনিফিট আছে। যাদের আপনাদের এখনো পর্যন্ত হয়নি তারা কি জন্য হয়নি আমি সেটা কিন্তু বলে দিতে পারি, আপনাদের কি জন্য এই ওয়াচ টাইমটা পূর্ণ হচ্ছে না বা সাবস্ক্রাইবার ইনক্রিজ হচ্ছে না, এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। এবার আমি আপনাদেরকে বলছি কি কারণে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজ হয় না আর কি কারণে আপনাদের ওয়াচ টাইমগুলো পূর্ণ হয় না, কি কারণে আপনাদের সাবস্ক্রাইবারগুলো বাড়ে না। দেখুন, যখন আমরা প্রথমবার ইউটিউবের চ্যানেল ওপেন করি এই ক্ষেত্রে কি হয়, আমাদের সাবস্ক্রাইবার থাকে না, আমাদের ভিউজ সেরকম ভিডিওতে আসে না, একেবারেই আসে না। 1-2 ভিউজ সেটা আমরা নিজেরা দেখি, যেটা ভিউজ আমাদের আসে। এখন আমরা যে ভুলটা করি, আমাদের নিজের ফোন থেকে আমরা নিজের ভিডিও বারবার স্ক্রল করে দেখতে থাকি। নোটিফিকেশন এলো, সেখান থেকে প্রথমে তো আমাদের নিজেদের চ্যানেলে আমরা নিজেরা সাবস্ক্রাইব করে ফেলেছি। দ্বিতীয়ত হচ্ছে
যখন ভিডিও পাবলিশ হলো তখন আপনাকে নোটিফিকেশন এলো, আপনি নোটিফিকেশন থেকে একটা ভিডিও দেখলেন। তারপরে যখন আপনি ইউটিউব খুললেন, হোম পেজে ভিডিও এলো, আপনার এই ভিডিও আপনি দেখলেন। এরকম করে 2-3 বার আপনি দেখে নিলেন, অনেকে তো 5-10 বারও দেখে নেয়। এখানে কিন্তু আমাদের মস্ত বড় একটা ভুল আমরা করে ফেলি। প্রথম ভুলটা, কারণটা হচ্ছে আপনি যে ভিডিওটা আপনার ফোন থেকে দেখছেন এটা কিন্তু ফেক ভিউজ বলে কাউন্ট হবে, এটা ইউটিউবে কিন্তু গণ্য হবে না। আপনি আপনার নিজের ফোন থেকে ভিডিও দেখলে, আপনারই চ্যানেল থেকে আপলোড করা আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখলে সেটা কিন্তু ভিউজের মধ্যে কাউন্ট হবে না, সেটা ওয়াচ টাইমের মধ্যে কাউন্ট হবে না। এটা ইউটিউবে ফেক এঙ্গেজমেন্ট বা ফেক অডিয়েন্স রিটেনশন বা ফেক ওয়াচ টাইম হিসেবে গণ্য হবে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো আমাদের কি করতে হবে, আমাদের নিজের ভিডিও নিজে দেখলে কিন্তু একেবারেই হবে না। আপনার যদি কন্টেন্ট ভালো হয়, আপনার যদি মানসম্মত কন্টেন্ট হয়, তাহলে আপনার ভিডিও মানুষ অবশ্যই দেখবে। ইউটিউবের একটা অ্যালগরিদম আছে, ইউটিউবের অ্যালগরিদম কিভাবে কাজ করে আপনি আপনাদের বলছি। আপনি ভিডিও পোস্ট করলেন, সেই ভিডিওটা প্রথম ইউটিউব 5 জনের কাছে পাঠালো। ইউটিউব দেখে ওই 5 জনের মধ্যে আপনার ভিডিওটা কতজন ক্লিক করলো, সেটা হচ্ছে ক্লিক থ্রু রেট, যেটা ইউটিউবে বলে CTR। এবারে শুধু ক্লিক করলে হবে না, 5 জনের মধ্যে কতজন ক্লিক করলো, যদি 3 জন ক্লিক করে ফেলে আপনার ভিডিওটা ভালো, পর্যন্ত CTRটা হয়ে গেল। তারপরে ইউটিউব দেখবে যে ক্লিক করেছে সে আপনার ভিডিওতে কতক্ষণ টাইম দিয়েছে। মনে করুন আপনার 3 মিনিটের ভিডিও, যদি সে 1.5 মিনিটও দেখে ফেলে আপনার ভিডিওর রিটেনশন কিন্তু প্রচুর হাই হয়ে যাবে, তার মানে ভিডিওটা আপনার ভালো। এবারে ইউটিউব দেখবে ওই 5 জনের মধ্যে যে 3 জন ক্লিক করেছে তারা কতক্ষণ আপনার ভিডিওর মধ্যে টিকে আছে, সেই হিসাবে একটা কাউন্ট করবে। যদি 3 মিনিটের ভিডিওর মধ্যে কেউ যদি আপনার ভিডিও 1 মিনিট 30 সেকেন্ড কি 2 মিনিট দেখে ফেলে, কাট করেও দেখে ফেলে, তারপর ইউটিউব আপনার ভিডিওটা আরো 5 জনের কাছে পৌঁছাবে, হলো মোট 10 জন। সেখান থেকে ইউটিউব একই প্রসেস, সেখান থেকে দেখবে কতজন ক্লিক করলো, তারপর দেখবে কতজন আপনার ভিডিওর মধ্যে রয়েছে। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনার ভিডিওটা ইউটিউব পরপর পৌঁছাবে। আপনাদের হয়তো 24 ঘন্টার মধ্যে ভিডিওতে ভিউজ না আসার জন্য আপনারা বারবার ভিডিও দেখে থাকেন, এটা একেবারেই করবেন না। এই ওয়াচ টাইমটা কোনোভাবেই গণ্য হবে না, এটা আমার জানা মতে। আপনি কি করতে পারেন, আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারেন। লিঙ্ক শেয়ার করে তারা যদি ভিডিওটা আপনার দেখে সম্পূর্ণ, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়াচ টাইম কাউন্ট হবে। কিন্তু আপনি নিজের ফোন থেকে, নিজের একটা IP অ্যাড্রেস থাকে ফোনের মধ্যে, সেই IP অ্যাড্রেস ইউটিউব ট্র্যাক করে নেয় যে আপনি নিজের ভিডিও নিজে দেখছেন। তারপর মনে করুন একটা ভুল আমরা করে থাকি, সেটা হচ্ছে আমাদের ফোন থেকে, নিজের ফোন থেকে না দেখে আমরা ওয়াইফাই কানেক্ট করে, হটস্পট দিয়ে ওয়াইফাই কানেক্ট করে অন্য ফোন থেকে আমার ভিডিওগুলো দেখি, সেই ক্ষেত্রেও কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হবে না। কারণটা হচ্ছে সেখানেও কিন্তু একটা IP অ্যাড্রেস থাকে, IP অ্যাড্রেস কিন্তু আমাদের ইউটিউব ট্র্যাক করে নেবে আর ইউটিউব বুঝে যাবে যে আমরা নিজেদের ভিডিও নিজেরাই কিন্তু দেখছি। এরকম একেবারেই করা যাবে না। বন্ধু বান্ধবকে লিঙ্ক পাঠাবেন, তাদেরকে দেখতে অনুরোধ করবেন, তারা ভিডিওটা আপনার দেখলে অডিয়েন্স রিটেনশন আপনার কিন্তু অনেকটাই বেড়ে যাবে। হচ্ছে ওয়াচ টাইমের ব্যাপারগুলো গেল, আরো অনেক বিস্তারিত আছে, ভিডিও আমি লম্বা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সাবস্ক্রাইবারের ব্যাপারটা বলি। যখন আমরা প্রথম ইউটিউবে চ্যানেল খুলি, আমাদের সাবস্ক্রাইবার একেবারেই থাকে না। আমরা একটা সাবস্ক্রাইবার নিজেরা করলাম, 1-2 সাবস্ক্রাইব নিজেরা করলাম। আমরা কি করি, বন্ধু বান্ধবদের ফোন থেকে নিয়ে আমাদের চ্যানেলটা সার্চ করে আমরা সাবস্ক্রাইব করে দিই। এটা আপনাদের দ্বিতীয় সব থেকে বড় ভুল। তার কারণটা আমি আপনাদের একটু বুঝিয়ে বলছি। যখন আপনারা ভিডিও পাবলিশ করেন, তখন ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনার যে সাবস্ক্রাইবার রয়েছে তার কাছে কিন্তু নোটিফিকেশন যায়। আর আপনার বন্ধু বান্ধবের কাছে যখন নোটিফিকেশনটা যায়, তারা ভিডিওতে কখনোই ক্লিক করে না। এবার একটা মনে করুন, একটা সাধারণ কথা মনে করুন, ইউটিউব তো স্বাভাবিক মনে করতেই পারে যে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা যদি ভিডিও না দেখে, তাহলে যারা সাবস্ক্রাইব করেনি নতুন, তারা ভিডিও কিভাবে দেখতে পারে। এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। আপনার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য যে বন্ধু বান্ধবের ফোন নিয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আপনার বন্ধু বান্ধব আপনার ভিডিও দেখবে না, এটা আমি একেবারে লিখে দিতে পারি। এমনকি আপনার আত্মীয় পরিজনও আপনার ভিডিও দেখবে না। ভিডিও দেখবে কে? আপনার মা ভিডিও দেখবে, আপনার ওয়াইফ ভিডিও দেখবে, ছাড়া কেউ কিন্তু আপনার ভিডিও দেখবে না। এটা আমি একেবারে পরিষ্কার বাংলা আর নিজের অভিজ্ঞতা থেকে বলছি। সে আপনার ভাই বোন যত প্রিয়জনই হোক না কেন, আপনার ভিডিও কিন্তু কেউ দেখবে না। একমাত্র আপনার মা, আপনার স্ত্রী ছাড়া কিন্তু আপনার ভিডিও কেউ দেখবে না। আর বন্ধুরা তো একেবারেই দেখবে না। তারা তো মনে করবে যে যদি একটা লাইক দিয়ে দিই, এ বিশাল টাকা ইনকাম করে ফেলবে, লাখ টাকা হয়তো ইনকাম করে ফেলবে। সেই হিসাবে আপনার ভিডিও একেবারেই বন্ধু বান্ধব দেখবে না। এই সমস্ত করা বন্ধ করুন। যাদেরকে নিজে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের মনে গিয়ে আনসাবস্ক্রাইব করে দিন। আপনার কন্টেন্ট ভালো হলে অবশ্যই মানুষ সাবস্ক্রাইব করবে। যেমন দেখছেন, আমিও অনেক চ্যানেল আগে ক্রিয়েট করেছি। প্রথম আমি যখন একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম জান্নাত নেচার বলে, তাতে আমার আশেপাশে পাড়া প্রতিবেশীতে অনেকের ফোন নিয়ে আমি সাবস্ক্রাইব করেছি, তো লাভ কিছু হয়নি। ওই
সাবস্ক্রাইবারগুলো ফেক সাবস্ক্রাইবার, ওরা আপনার ভিডিও দেখবে না। সাবস্ক্রাইবার সেগুলো রিয়েল, যারা আপনার কন্টেন্ট অনুযায়ী আপনাকে সাবস্ক্রাইব করবে, আপনার ভিডিও তারা পছন্দ করে, তারা আপনাকে সাবস্ক্রাইব করবে। এইসবগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বললাম, এইসবগুলো একেবারেই করবেন না। এ থেকে আপনাদের লাভ কিছু হবে না, বরং উল্টে আপনাদের চ্যানেলের পিছনে কিন্তু বড় একটা ক্ষতি হয়ে চলেছে। আপনারা সেটা বুঝতেই পারছেন না, সেটা কখন বুঝবেন? যখন আপনার চ্যানেল মনিটাইজ হবে। আপনার ওয়াচ টাইম তো কাউন্ট হবেই না, প্রথম কথা। আর সাবস্ক্রাইবারগুলো ফেক সাবস্ক্রাইবার, তাদেরকে নোটিফিকেশন যাবে ভিডিওর, আর দেখবে না, লাইক করবে না, ফুল ওয়াচ করবে না, যদিও ক্লিক করে ফেলে সরিয়ে দেবে। এখন আপনাদের বন্ধু বান্ধবের কাছে আপনার ভিডিও যাওয়া, তারা স্ক্রল করে দেবে। স্ক্রল করা মানে আপনার ভিডিও ডিটেনশন কিন্তু প্রচুর খারাপ হয়ে যাচ্ছে। সেজন্য নিজে থেকে সাবস্ক্রাইব কারোর ফোনে করবেন না, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমার এই যে 1000+ সাবস্ক্রাইবার রয়েছে আর 3000 ঘন্টা হয়েছে, এটা কিন্তু ভ্যালিড ওয়াচ টাইম। এটা আপনারা দেখেছেন, সেজন্যই ওয়াচ টাইমটা আমার এসছে। আপনারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও, আমার কন্টেন্ট পছন্দ করেন, সেজন্য কিন্তু ওয়াচ টাইম এসছে। যারা ইউটিউবে ট্রাই করছেন, যাদের উদ্দেশ্যে ভিডিওটা আজকে বানানো, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা এরকম করবেন না। ভালো মানের কন্টেন্ট তৈরি করুন, আপনার ভিডিও অবশ্যই একদিন র্যাঙ্ক করবে, অবশ্যই একটা ভাইরাল যাবে, আর অবশ্যই আপনার ওয়াচ টাইম একদিন পূরণ হবে। সেটা হবে একেবারে রিয়েল ওয়াচ টাইম। এছাড়া ওয়াচ টাইম বাড়ানোর বা সাবস্ক্রাইবার বাড়ানোর কোনো রকম কোনো প্রসেস ইউটিউবে কিন্তু নেই। আপনাকে মেহনত করে যেতে হবে, করলে আপনার কন্টেন্ট ভালো হলে অবশ্যই আপনি একদিন ইউটিউবে সাকসেস পাবেন। এটা আমি যেমন পেয়েছি, আপনাকেও প্রতিশ্রুতি আমি দিতে পারি, আপনি অবশ্যই পাবেন। আপনি আমার উপরে ভরসা করুন। আবারও একবার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি এই ভিডিওটা শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য, যারা ইউটিউবে কাজ করছে দীর্ঘদিন ধরে কিন্তু এই মাইল ফলটা ছুঁতে পারে, তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিও। যখন আপনার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে, তখন আপনি মূলত 5টি অপশন আপনার জন্য খুলে যাবে, 5টি ফিচার আপনার জন্য এনাবেল হয়ে যাবে। তার মধ্যে 1 নাম্বার ফিচারটা আপনি পাবেন মেম্বারশিপের, 2 নাম্বারটা পাবেন গিফটের, 3 নাম্বারটা পাবেন সুপারস, আর 4 নাম্বারটা পাবেন ক্রিয়েটার পার্টনারশিপ, 5 নাম্বারটা পাবেন শপিং এর। এই 5টা অপশন যদি আপনি পেয়ে যান, যদি আপনার এই 5টা ফিচার এনাবেল হয়ে যায় 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে, তাহলে এ থেকে কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। অনেকে করছে। ইউটিউবে যে অ্যাড রেভিনিউ হয়, আপনাদের মধ্যে হয়তো একটা ভুল প্রচলন রয়েছে যে চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়া মানে কিন্তু আমরা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো। আসলে একেবারেই মিথ্যা কথা, একেবারেই এটা সত্যি কথা না। অ্যাড রেভিনিউ থেকে আপনার যে কামাইটা হবে সেটা আপনার ভিউজ অনুযায়ী হবে। এরকম মনে করুন, আপনার যদি 2-10টা ভিউজ আসে, সেই ক্ষেত্রে আপনি 2-10 টাকা ইনকাম করতে পারবেন। যদি 1000-2000 ভিউজ আসে, সেই ক্ষেত্রে আপনি 1000-2000 টাকা ইনকাম করতে পারবেন। আপনি ধরে নিতে পারেন 100 ভিউজ 10 টাকা, এটা অনুমানিক আমি বলছি। 1000 ভিউজে 100 টাকা, লাখ লাখ ভিউজে 1000 টাকা। এ হচ্ছে অ্যাড রেভিনিউর ইনকাম। এবারে যদি আপনি লং ফরম্যাটে ভিডিও করেন, সেই ক্ষেত্রে আপনার একটু ইনকামটা বেড়ে যাবে। আর যদি শর্ট ভিডিও কাজ করেন, তাহলে কিন্তু ইনকামটা অনেকটাই কম। কেন, শর্ট ভিডিওর মধ্যে ইউটিউব মিলিয়ন ভিউজে খুব কমই টাকা দেয়, এটা আমার জানা মতে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা শর্ট ভিডিওর থেকে লং ফরম্যাটে ভিডিও বানান। লং ফরম্যাটে কিন্তু অনেকটা ইনকাম আছে যদি আপনার ইউটিউবে আয় করতে ইচ্ছা হয়। এটা তো হলো পূর্ণ মনিটাইজ যখন হবে আপনার 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা, তখনের জন্য। আপ মনিটাইজ হলে আপনি এই যে অপশনগুলো পাবেন, সেই ক্ষেত্রে আপনার কি বেনিফিট আছে? এই 5টা ফিচারের মধ্যে মেম্বারশিপ, গিফট আর সুপারস যেটা আছে, সেটা হচ্ছে দর্শক আপনাকে দেবে। আমি আপনাকে বিস্তারিত বলছি একটু পরে। এই 3টে মেম্বারশিপ, গিফট আর সুপারস যেটা আছে, সেটা হচ্ছে দর্শক যারা আপনাকে ভালোবাসে, তারা মনে করুন আপনার চ্যানেলে মেম্বারশিপ নিতে পারবে। তারপরে এই যে গিফট, সুপারস, এই সবগুলো হচ্ছে আপনাকে সুপার চ্যাট, সুপার থ্যাঙ্কস যেগুলো হয়, তারা কিছু টাকা দিয়ে কিনে আপনাকে, আপনার ভিডিও ভালো লাগলে সেখানে আপনাকে দিতে পারবে। তারপরে এই যে ক্রিয়েটার পার্টনারশিপ রয়েছে, এই ক্রিয়েটার পার্টনারশিপটা কিন্তু অনেক কাজের। আমাদের চ্যানেল যখন নতুন প্রথম গ্রো হতে থাকে, তখন কিন্তু অনেক স্পন্সরশিপ যারা, তারা কিন্তু আপনার ফায়দা নিতে পারে। কিরকম ফায়দা? আপনাকে ভুল ইনফরমেশন দেওয়া, যেটা ইউটিউবের গাইডলাইন অনুযায়ী একেবারেই চলে না, সেই সমস্ত ভিডিও আপনাকে করতে বলে তারা আপনাকে একটা মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে কিন্তু তারা আপনার চ্যানেলটাই পুরো ডিলিট করে দিতে পারে। এই ধরনের আরো বিভিন্ন
ফেক স্পন্সরশিপ পাওয়া যায়। সেটা থেকে বাঁচতেই কিন্তু ইউটিউব নিয়ে এসছে আমাদের জন্য এই যে ক্রিয়েটর পার্টনারশিপ। এটা আপনার চ্যানেলের রিচ অনুযায়ী ইউটিউব আপনার জন্য স্পন্সরশিপ খুঁজে খুঁজে নিয়ে আসবে। আপনার চ্যানেল যে ক্যাটাগরির, সেই ক্যাটাগরি অনুযায়ী কোন স্পন্সরশিপ, কোন ভিডিও দিলে, কিসের প্রমোশন আপনি করলে এটা আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না আর কোনো ফেক প্রমোশন নয়, সেই জিনিসটাকে ইউটিউব কভার করে এটা আপনার জন্য খুঁজে খুঁজে ইউটিউব নিয়ে আসে এই ক্রিয়েটিভ পার্টনারশিপ। এক কথায় ইউটিউব আপনার জন্য স্পন্সরশিপ নিয়ে আসে এই ক্রিয়েটর পার্টনারশিপের মাধ্যমে। এতে আপনার ঠকে যাওয়ার কোনো সিস্টেম আর থাকে না, আর তার সাথে এইসব মিথ্যা প্রলোভনে পা দেওয়ারও কোনো সিস্টেম কিন্তু থাকে না। এবারে সব শেষ যেটা হচ্ছে শপিং। এই শপিং কে কিন্তু আপনারা হালকাভাবে নেবেন না। এই শপিং কিন্তু অনলাইন ইনকামের একটা বিশাল বড় সোর্স কিন্তু এই শপিং হতে পারে। তার কারণটা হচ্ছে এই শপিং এমন একটা ফিচার যেখান থেকে কিন্তু মানুষ লাখ লাখ টাকা চ্যানেল ফুল মনিটাইজ ছাড়া ইনকাম করছে। আপনাদের হয়তো জানা আছে, একটা কথা আছে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। অ্যাফিলিয়েট মার্কেটিং মানে হলো অন্যের প্রোডাক্ট আপনি মানুষকে রিফার করে সেল করাবেন, তা থেকে আপনি কমিশন পাবেন। এইভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিন্তু মানুষ কোটি কোটি টাকা এমনি কামিয়ে নিচ্ছে। আপনার মনিটাইজ হওয়ার দরকার নেই। চ্যানেল অ্যাড রেভিনিউ থেকে কত টাকা ইনকাম করবেন আপনি, কিন্তু এই অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিন্তু আপনি প্রচুর টাকা ইনকাম করবেন। আপনাকে কোনো স্টোর তৈরি করতে হবে না, কোনো কিছু করতে হবে না, কোনো আপনার জায়গা দরকার নেই, কোনো কিছু দরকার নেই। আপনি শুধু রেডিমেড ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা, নাইকা এই সমস্ত রেডিমেড প্রোডাক্টগুলো আছে, আপনি তার লিঙ্কটা শেয়ার করে দেবেন। এই লিঙ্কে ক্লিক করে কিছু পারচেস করলেই আপনার কমিশন আপনি পেয়ে যাবেন ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে। আর ইউটিউবের এই যে শপিং ফিচারটা আছে, এর মধ্যে একটা সব থেকে মজার বিষয় কি জানেন? সেটা হচ্ছে, মনে করুন আপনার ভিডিও ডিসক্রিপশনে কি আপনার শর্ট ভিডিওতে কিন্তু এইগুলো খুব কার্যকারী হয়ে থাকে। অনেক শর্ট ভিডিওতে দেখবেন একটা ভিডিও চলছে আর ভিডিওর মাঝখানে দেখবেন একটা প্রোডাক্টের ছবি দেখা যাচ্ছে। এই প্রোডাক্টে ক্লিক করলেই কিন্তু আপনি ডাইরেক্ট ফ্লিপকার্টে, অ্যামাজনে, মিন্ত্রা, নাইকাতে চলে যাবেন। আর ইউটিউবের এই ফিচারটার সব থেকে বড় মজার বিষয় কি জানেন তো? মনে করুন আপনার ভিডিওতে ওই ছবিতে ক্লিক করে কেউ একটা কোনো শপিং অ্যাপের মধ্যে, ই কমার্স প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে গেল। যদি আপনার ওই প্রোডাক্টটা সে নাও কেনে, যদি সে আপনার প্রোডাক্টটা মনে করুন তার পছন্দ হলো না, সে অন্য প্রোডাক্ট আরো দেখছে, স্ক্রল করছে, আরো বিভিন্ন দেখছে, দেখে সেখান থেকে একটা প্রোডাক্ট আপনার নয়, কিন্তু আপনি যে লিঙ্কটা দিয়ে রেখেছেন, যে ছবিটা আপনার ভিডিওর মধ্যে ভাসছে, তাতে ক্লিক করে সে গেছে, কিন্তু আপনার ওই প্রোডাক্টটা সে কিনলো না, অন্য কোনো প্রোডাক্ট কিনলো, আপনি কিন্তু তাহলেও কমিশন পাবেন। ইউটিউবের এই শপিং ফিচারের সব থেকে মজার বিষয় হচ্ছে এটাই, শুধুমাত্র আপনার লিঙ্ক থেকে যাওয়ার দরকার, সে তারপরে যাই কিনুক না কেন আপনি কিন্তু কমিশন পেতে থাকবেন। একটা কথা এখানে বলতেই হয়, এই যে সমস্ত ফিচারগুলো রয়েছে, এখান থেকে যত আয় হবে সমস্ত আপনি দেখতে পাবেন ইউটিউব স্টুডিওর মধ্যে, আর্ন পেজের মধ্যে। এই সমস্ত টাকাটা কিন্তু আপনাদের এক সপ্তাহ সময় লাগে। সুপার কেউ থ্যাঙ্কস, সুপার স্টিকার, সুপার থ্যাঙ্কস দিলে সেটা 2-3 দিনের মধ্যে আপনার ওয়াইটি স্টুডিওতে শো হয়ে যায়। আর এই যে শপিং এর ব্যাপারটা, এটা এক সপ্তাহ সময় লাগে। এই সমস্ত টাকা কিন্তু আপনি ডাইরেক্ট ইউটিউব আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে না, আপনাকে পাঠাবে কিন্তু গুগল অ্যাডসেন্সে। অ্যাডসেন্সটা কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ। অ্যাডসেন্সের সামান্য ভুলের কারণে আপনি কিন্তু এই এত দিনের যে মেহনত করেছেন সে সব কিন্তু ফলে চলে যাবে। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে বানাবো, আপনারা দেখবেন সেখানে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের ভিডিও করা আছে, সেখানে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা শেখানো হয়ে গেল। আসলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওইভাবে হয় না। অ্যাডসেন্সের অ্যাকাউন্ট তো আপনি গুগলে যদি টাইপ করেন, গুগল অ্যাডসেন্স লগ ইন করতে বলবে, আপনার নাম দেবেন, ফোন নাম্বার, ইমেল আইডি দেবেন, অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। ওটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপারটা হচ্ছে অ্যাডসেন্সের মধ্যে আপনাকে অনেক কিছু অ্যাটাচ করতে হবে। আপনার আইডি প্রুফ অ্যাটাচ করতে হবে, আপনার ফেস ভেরিফিকেশন হবে, তার মধ্যে আপনার প্যান কার্ড লাগবে, আই কার্ড লাগবে, এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে। এই সমস্ত সব কিছু করে তারপরে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট হবে। আর আগে আপনাকে দেখতে হবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার আছে কিনা। আমরা অনেকেই ভুলবশত অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু তৈরি করে থাকি। একটা কথা মনে রাখবেন, একটা মানুষের জীবনে একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আপনার নামে আপনার জীবনে একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকবে। আপনি দুটো অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার এই ইউটিউবের সঙ্গে লিঙ্ক করা অ্যাডসেন্স ডিসেবল হয়ে যাবে। আপনার এতদিনের সারা জীবনের মেহনত কিন্তু পুরো বেকার হয়ে যাবে, পুরো একেবারে জলে পড়ে যাবে। অ্যাডসেন্সের দিকে আপনারা লক্ষ্য রাখবেন। এই সমস্ত ফিচারগুলো এনাবেল করার আগে আপনারা অ্যাডসেন্স রেডি করবেন, অ্যাডসেন্সেই আপনার টাকাটা আসবে।
আসবে। তারপর ইউটিউব প্রতি মাসে 21 তারিখে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার করবে, সেটা আলাদা ব্যাপার। অ্যাডসেন্স সম্পূর্ণ সেট আপ করার পরেতে আপনার যখন অ্যাডসেন্সে $10 হয়ে যাবে, $10 হয়ে যাওয়ার পরেতে গুগল আপনাকে একটা পিন পাঠাবে। এখন পিন অনলাইনেই হয়ে যায়, আগে একটা লেটার আসতো, আপনারা জানেন গুগল অ্যাডসেন্স পিন লেটার একটা আসতো বাড়িতে, পোস্ট অফিস থেকে আসতো, এখন ওসব আর আসে না। আপনি চাইলে ওটাকে নিয়ে আসতেও পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। মোটামুটি অনলাইনে আপনি পিন পেয়ে যান, সেখানে $10 হওয়ার পরে অ্যাডসেন্সে তারপর ওই পিনটা আপনাকে ওখানটাই দিতে হয়, তারপর আপনার অ্যাকাউন্টটা সক্রিয় হয়। শুধু তাই নয়, পিন ভেরিফিকেশনের পরেই যে আপনি টাকা পেয়ে যাবেন এরকম কিন্তু ব্যাপার কিন্তু নয়। পিন ভেরিফিকেশনের পরে আপনার গুগল অ্যাডসেন্সে $100 মিনিমাম হতে হবে, তবেই কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন, বা ইউটিউব আপনাকে ওই অ্যাডসেন্সের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে প্রতি মাসের 21 তারিখে। আপনাদের কাছে আমার বলার এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, যে আপনারা অ্যাডসেন্সের দিকে খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন, বড় বড় ভিডিও দেখবেন যারা বিস্তারিত বলেছে অ্যাডসেন্সের ব্যাপারে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে গাইড করেছে। আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট পুরোপুরি সেট আপ করেছি, কিন্তু স্ক্রিন রেকর্ড করার সময় গুগলের সিকিউরিটি সিস্টেম অনুযায়ী সমস্ত সবকিছু ব্লার হয়ে গেছে, সমস্ত সবকিছু কালো হয়ে গেছে। আমি সেজন্য আপনাদের দেখাতে পারছি না, তাহলে আমি আপনাদের দেখিয়ে দিতাম কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনারা একেবারে স্টেপ বাই স্টেপ সমস্ত সবকিছু জেনে একটা কমপ্লিট অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারবেন। আমার জানা মতে এখন যে ভিডিওগুলো আপনি পাবেন তার মধ্যে আপনাকে কখনোই এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট স্টেপ বাই স্টেপ পুরোপুরি গাইড করতে পারবে না, কেন গুগলের সিকিউরিটি সিস্টেম অনুযায়ী স্ক্রিন রেকর্ড কি স্ক্রিনশট করার সময় ওটাকে পুরো ব্লার হয়ে যায়, পুরো কালো হয়ে যায় স্ক্রিনটা। সেজন্য আপনাকে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর আগেকার ভিডিও আপনি দেখবেন, দেখলে ওতে স্টেপ বাই স্টেপ প্রসেস প্রায় একই, আপনি সব বুঝতে পেরে যাবেন। ওই ভিডিওগুলো দেখবেন, দেখলে আপনারা আশা করছি সম্পূর্ণভাবে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। অ্যাডসেন্সে আমি আপনাকে বারবার বলছি, অ্যাডসেন্সে কিন্তু আপনাদের প্রচুর ধ্যান দেওয়া দরকার করে। আপনার এতদিনের মেহনতের যে ফলটা সেটা কিন্তু অ্যাডসেন্সের মধ্যেই আসবে। ইউটিউব কখনোই কিন্তু আপনাকে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায় না, আপনাকে অ্যাডসেন্সের মধ্যেই টাকা আসবে আপনার, তারপর অ্যাডসেন্স থেকে 21 তারিখে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তাহলে আশা করব সম্পূর্ণ সব ক্লিয়ার। মোটামুটি মুদ্রা কথা হলো, যখন আপনার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার আর 1000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে, তখন আপনি এই 5টা অপশন ফিচার আপনার জন্য এনাবেল হয়ে যাবে। প্রত্যেকটা কিন্তু কার্যকরী, এমনটা আমি আপনাদের বললাম। এই প্রথম যে 3টে অপশন রয়েছে, মেম্বারশিপ, গিফট আর সুপারস, এটা দর্শকের উপরে ডিপেন্ড করে, দর্শক আপনাকে টাকা দেবে এক কথায়। আর 4 নম্বর অপশনটা ক্রিয়েটার পার্টনারশিপ, এটা কিন্তু ইউটিউব আপনার জন্য স্পন্সরশিপ খুঁজে নিয়ে আসবে। আপনার যে সব থেকে কার্যকরী, সব থেকে বড় হাতিয়ার, সেটা হচ্ছে আপনার এই শপিংটা কিন্তু আপনি হালকাভাবে নেবেন না। শপিং কিন্তু অনেক বড় একটা ব্যাপার। অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে মানুষ কিন্তু অনেক টাকা ইনকাম করছে। যদি আপনার কোনো বিশেষ প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন, চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর নিয়ে একটা ভিডিও আপনাকে পোস্ট করে দিতে। আর যেহেতু আপনারা সবাই এত ভালোবাসা আমায় দিয়েছেন, আশা করব আজকের দেয়া এই ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে। আজ করে আপনারা যারা ইউটিউবে কাজ করছেন, আপনাদের কিন্তু ভিডিওটা আবারও একবার ভালোভাবে যখনই কাজ করবেন আমার ভিডিও কিন্তু দেখা দরকার। আমি আপনাকে কোনো স্ক্রিপ্টেড ভিডিও নয়, এটা আমার মন থেকে আমি যেটা করেছি, আমি যেটা আমার সঙ্গে ঘটেছে, যেটা আমি আপনাদের বললাম, একেবারে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এতটা সাপোর্ট আমায় করার জন্য আপনাদের সবাইকে আবার একবার অসংখ্য ধন্যবাদ। যেহেতু আপনারা এতটা সাপোর্ট আমায় করেছেন, তাই আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, একটা ভিডিও আমি নিয়ে আসবো 1000 সাবস্ক্রাইবার স্পেশাল। যেই ভিডিওর মধ্যে আমি 1000 সাবস্ক্রাইবার নাম তো বলা সম্ভব নয়, ভিডিও লম্বা হয়ে যাবে, যতটা পারবো সাবস্ক্রাইবারের নাম বলবো। তার সঙ্গে আপনারা যারা আমার নিয়মিত কমেন্ট করেন, যারা আমার চ্যানেলে নিয়মিত কমেন্ট করেন, তাদের নামগুলো অবশ্যই আমি মেনশন করব আমার 1000 সাবস্ক্রাইবারের পূর্ণতা উপলক্ষে। খুব শীঘ্রই আমি সেই ভিডিও আপনার জন্য নিয়ে আসবো, এটা আমি আপনাকে কথা দিয়ে গেলাম। আবার একবার অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এরপরে 1000 সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিওতে, আপনাদের কমেন্টের নামগুলো হাইলাইট করার জন্য। যারা আমায় ভালোবাসেন, আপনারা যারা আমায় সাবস্ক্রাইব করেছেন, তাদের নামগুলো আমি অবশ্যই সেই ভিডিওর মধ্যে মেনশন করব, এটা আমার ওয়াদা রইল। এরকমই ভালোবেসে যাবেন। ভবিষ্যতে আমি আপনাদেরকে, যেহেতু আপনারা আমার উপরে ভরসা করেছেন, ভবিষ্যতে আমি আপনাদেরকে অনেক ভালো কন্টেন্ট উপহার দেব। অবশ্যই আপনার নামটা কমেন্টে লিখে যাবেন, আমি যাতে সেই নিয়ে ভিডিও করতে পারি। আপনার নামের অর্থ উৎস বিষয়তে ব্যাখ্যার ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসবো, আমি এটাকে আপনাকে কথা দিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই।